মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন সকালবেলা ঘুম থেকে আমি উঠলাম। এখন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জ্বর, সারা রাত জ্বর ছিল, জ্বর ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পুরো কাঁচা জল পড়ছে। ওই কদিন আগে বাবায়ের যেমন হয়েছিল এখন আমার সেরকম অবস্থা। আজকে তো ভিডিও আমি পোস্ট করতে পারিনি, ওই কারণে তোমরা দেখেইছো একদিন গ্যাপ হয়ে গেছিলো, বুধবারের দিন আর কি ভিডিও দিতে পারিনি। তো আমি এই লিকার চা বানালাম। আর বাইরে আবহাওয়াটা বেশ সুন্দর আছে আজকে, তবে আমার গায়ে যেহেতু জ্বর, আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। এমনই একটা ওয়েদার না, মানে গায়ে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, আর ফ্যান না চালালে আবার ঘেমে একেবারে জল হয়ে যাচ্ছি, আর মানে গলা মাথা এগুলো ভার হয়ে রয়েছে। আর এই যে আজকে নতুন এই কাপটাই করে চা খাচ্ছি, কালকে মেলা থেকে যেটা কিনে নিয়ে আসলাম সেটাই। আর বাবা এই ঘরে রয়েছে, বাবাকে সকালবেলা আমি ফেনা ভাত বানিয়ে দিয়েছি, মানে আমার চা খাওয়ার আগে ঘুম থেকে উঠেছি আমি প্রায় 9:30, আজকে 9:30টারও পরে উঠেই ওকে ভাত বানিয়ে দিলাম। ফেনা ভাত খাবে, স্কুল আজকে ছিল না, যদিও আজকে মুসলমানদের কি মহরম না ঈদ এরকম কিছু একটা অনুষ্ঠান ছিল, সেই কারণে স্কুল ছুটি ছিল। তাও অভ্যাস হয়ে গেছে, এখন স্কুল যাওয়ার সময় ভাত খাই। তো সকালে উঠে বলছে আমি কিছুই খাবো না, আমাকে ওই ফেনা ভাত বানিয়ে দাও, ডিম সেদ্ধ করে দাও, আমি তাই খাবো। তাই ওকে ওই প্রেশারে ভাতটা করে দিলাম, ও তাই খেলো। আর আমি ওই যে চা বিস্কুট মুড়ি এগুলোই। গলাটা এত পরিমাণ ব্যথা হয়েছে না, ওই আদা দিয়ে মনে হচ্ছে বারবার হয় চা খাই, নইলে গরম জলে গার্গল করি, তাহলে একটু ভালো আরাম লাগছে। তা না হলে একদম গলা দিয়ে কথাই বলতে পারছিলাম না। এই বুধবারটা সারাটা দিনে আমি ব্লগ করেছি, পুরোটাই আমার এখন ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কথা বলে ভিডিওই করতে পারিনি। গলা পুরো ভেঙে গেছিলো, যেমন কাশি হলে যেমন খসখসে একটা গলা হয়ে যায় না, ঠিক সেরকম হয়ে গেছিলো, কথাই বলতে পারছিলাম না। তাই ওই চুপচাপ সারাদিন সব কাজকর্ম করে গেছি। শরীরে একেবারেই বল পাচ্ছিলাম না, কেমন একটা দুর্বল দুর্বল ভাব লাগছিল। বিছানাটা তুললামও যে কি কষ্ট করে সে আমিই জানি। তবে তোমরা তো ফাস্ট ফরওয়ার্ডে দেখছো, ওই জন্য বুঝতে পারছো না, কিন্তু একদম ধীরে ধীরে আস্তে আস্তে কাজগুলো করেছি। আর এই দেখো কালকে মেলা থেকে আনা ফুলের টপটা এখানে রেখেছি সুরাকের ওপরে, এটা এখানটায় রাখবো ভেবেই এনেছিলাম। তো এই যে দরজা দিয়ে ঢুকেই এই জায়গাটায় চোখে পড়বে, বেশ ভালো লাগছে না দেখতে। আমি ওই যে ফার্স্টে ওই ভায়োলেট কালারের ফুলটা নেব ভেবেছিলাম, কিন্তু দেখো এর পেছনের ওয়ালটাও এরকম সেম পিঙ্ক পিঙ্ক ভায়োলেট কালারের। এবার সাথে যদি ওই ফুলটা রাখতাম হয়তো একদম ম্যাচিং হয়ে যেত। আর এটা যেহেতু রেখেছি সবুজ দিয়ে হলুদ, এটা কন্ট্রাস্ট করছে, বেশ ভালো লাগছে দেখতে। আর সবুজ কালারটা চোখের দেখার পক্ষেও ভালো, চোখের আরাম হয়, চোখের ব্যায়াম হয় সবুজের দিকে তাকালে, ওই জন্য একটু সবুজ সবুজ ভাব রাখার চেষ্টা করলাম। আর ওই পিঙ্ক কালারের ফুলটা দেখেই বোঝা যাচ্ছিল যে ওটা আর্টিফিশিয়াল, কিন্তু এটা যেহেতু সবুজ, ওটা দেখে মনে হচ্ছে কি হট করে দেখলে মনে হবে রিয়েল। তো এবার চলে আসলাম রান্নাঘরে। এই যে বাজার থেকে তোমাদের দাদাভাই সবজি টবজি এনে দিয়েছে, বড়ি নিয়ে আসলো, আমি শুক্তো বানাবো, ওই কারণে শুক্তো খেতে ইচ্ছা করছে তাই। আর ওই বরবটিগুলো অবশ্য কালকে রাত্রেবেলা মা পাঠিয়ে দিয়েছিল, ওই বাড়িতে গেছিলাম না বাবাইকে আনতে, তাই মা দিয়ে দিয়েছিল, নিয়ে এসেছিলাম। তখন ওই সবজি কেটে নিয়ে আর ওইদিকে ভাত ডাল আর ডিম আলু সেদ্ধ বসিয়ে নিলাম। বাজার থেকে আর মাছ টাছ আনতে বারণ করলাম, আমার মাছ টাছ কিছুই খেতে ইচ্ছা করছে না। মেন তো আজকে রান্নাই করতে ইচ্ছা করছিল না, কিন্তু রান্না না করলে আবার খাবো কি বলো তো? যতই শরীর খারাপ থাকুক এই কাজগুলো তো মেয়েদের বাড়িতে করতে হয়, রান্না খাওয়া ঘরের টুকটাক কাজ। আর এই দেখো এই কালো কুর্তিটা কালকে পরে মেলায় গেছিলাম, আর বললাম না যে কাদা ছিটকে এসেছিলো, দেখো কি পরিমাণ দাগ হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে দেখতে। তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্টে আর আমার এই কালো কুর্তিটার মধ্যে একদম ছাপ ছাপ কাদার দাগ হয়ে গেছে, জল কাদার দাগ। নতুন কুর্তি কালকে পরেছি, আর কালোর মধ্যে যদি কাদার দাগ হয় পুরো সাদা স্পট পড়ে যায় না, আর ওই জিন্সের প্যান্টটাতেও তাই অবস্থা। তো ভাবছি যে এটা ভিজিয়ে দিই, এমনি জলে ধুয়ে দিলে হবে না, একটু সার্ফ দিয়ে ভেজাতে হবে। তবে আমার এত শরীরটা খারাপ যে কাচার মতন আমার শক্তি নেই, তবে এটা আবার যদি নাও ধুই সার্ফে তাহলে আবার যদি দাগ হয়ে যায় নতুন কুর্তি। আর তোমাদের দাদাভাই জিন্সের প্যান্টটা রেখে দিলাম, ওটা আমি আগে সুস্থ হই তারপরে কাচবো। আর আমার কুর্তিটা একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম, অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম, যখন স্নান করব তখন একটু ডোলে ধুয়ে বাইরে মেলে দেবো খুনি। আর এটা যেহেতু সুতির, কাচার পরে আবার ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি করে তাই রাখতে হবে, নইলে পরে আবার যখন পরবো না তখন পরতে পারবো না,
এমন উচকে টুচকে থাকবে। তো ওই জন্য ভিজিয়ে রাখলাম। আর যাই এবার রান্নার দিকে, ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম করব, ডিমের ঝোল করব, ডাল করব আর ওই শুক্তো করব। বাবাই আবার মাছ টাছ খেতে চায় না, আর মাছ আনলে বাবার জন্য আবার আলাদা করে ডিম করতে হতো, কিংবা ওই ওকে বলে বলে খাওয়াতে হবে। আমার এইসব ঝামেলায় আর যেতেই ইচ্ছা করছে না। আর মাছের ঝোল, মাছ রান্না করলে না ওকে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে তাও খায়। আর আমার সেই জুতো নেই এখন, শরীরে সেই জুতটাও নেই যে ওকে আমি জোর জবরদস্তি করবো, খাওয়াবো। অত বলতেও আমার মানে কথা বলতেও ইচ্ছা করছে না। ওই জন্য একেবারে দুবেলার মতন বড় করে একটা ডিমের ঝোল করে রাখবো। আর ডাল তো তার সাথে থাকছেই। অবশ্য ডিমের ঝোল হবে না, একটু কষা কষাই করবো, ঝাল ঝাল করে করব। ঝাল খেলে দেখবে ঠান্ডা লাগলে না মুখেও ভালো লাগে, আর সর্দির যত আছে সব বেরিয়ে যায় ঝালে। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। আর ওই বেগুনটার অর্ধেকটা দিলাম শুক্তোতে, অতিরিক্ত বেগুন দিলে কেমন একটা খেতে হয়ে যায়। যেহেতু অল্প একটু হবে শুক্তো, আমাদের 3 জনের মতো, বেশি তো লাগবে না, ওই জন্য অর্ধেকটা বেগুন রেখে দিলাম। আর এখন বেগুনের যা দাম হয়েছে, একটুও বেগুন নষ্ট করা যাবে না। ওটা আবার অন্যদিন ভাজা কিংবা অন্য কোনো তরকারিতে খাওয়া যাবে এখনই। তো এই, আর ওই বরবটিগুলোর মধ্যে অর্ধেক বরবটি দেখছি পাকা পাকা টাইপের, পাকাগুলো আবার খাওয়া যায় না, ভালো লাগে না, ওগুলো বাদ দিয়ে দিলাম, ওগুলো ফেলে দেবো। আর যেগুলো কচি কচি ছিল সেগুলোই কেটে দিলাম। তো চলো তরকারি কেটে নিই। ওদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে রয়েছে, ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। এখন এই তরকারি কাটা শেষ হলে ডিম ছাড়াবো আর ডাল ফোড়ন দেবো। চলো দেখতে থাকো। এই যে এখন তরকারি সব কাটা ধোয়া সব কমপ্লিট। আর বাড়িতে চিড়ে ছিল না, তাই তোমাদের দাদাভাই চিড়ে নিয়ে এসে দিয়েছে। তো সেটাই বের করলাম যে খাবো বলে। তারপরে আবার কি মন হলো, ভাবলাম ডাল যখন রান্না হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ফোড়ন দেবো, আর ভাতও হয়ে গেছে, তাহলে সকালবেলা একটু গরম ভাতই খেয়ে নিই ডাল দিয়ে। ঠান্ডা লেগেছে তো, একটু গরম গরম খেলেই ভালো হবে। আর চিড়ে খেতে গেলে সেই চিড়েটা তো ঠান্ডাই হবে, মানে নর্মাল জলে যদি আমি মিশিয়ে খাই, মেখে খাই চিড়ে বা ছাতু দিয়ে, নর্মাল ঠান্ডা থাকবে ওটা, আর গরম করে তো আর ভালো লাগে না, খাওয়া যায় না। তার থেকে একটু গরম গরম ডাল ভাত খাই, খেয়ে তারপরে ওষুধটা খাবো। সকালে আমার ওষুধ রয়েছে, খেতে হবে, রাত্রেবেলাও ওষুধ খেয়েছিলাম। তো তাই করলাম, একটু ডাল ভাত খেয়ে নিলাম গরম গরম। আর এদিকে শুক্তোটাও বসিয়ে দিয়েছি, শুক্তোটা হয়েও গেছে। আর যখন এই শুক্তো রান্না করছিলাম তখন আমার এত শরীর খারাপ লাগছিল, ভাত ডাল আর শুক্তোটা করে তারপরে আর আমি কিছুই করতে পারিনি। ডিম টিম ছাড়িয়ে রেখেছিলাম, আর মশলাপাতি সবই বের করে গুছিয়ে রেখেছি, কেটে কুটে রেখেছি, কিন্তু এত খারাপ লাগছিল শরীরটা যে কি বলবো, মনে হচ্ছিলো যে একদম শুয়ে থাকি, ভালোই লাগছিল না। আর অতিরিক্ত গরম লাগছিল শরীরের মধ্যে, ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে এত গরম লাগছে, গরমের চোটে মনে হচ্ছে আমি এসি ছেড়ে শুয়ে থাকি, কিন্তু ফ্যানের হাওয়া আবার সহ্য করতে পারছি না, এদিকে এত পরিমাণে গরম লাগছিল। কানে মাথায় তো হাওয়া সহ্য করতে পারছি না, মনে হচ্ছে মাথায় টুপি বা মাফলার জড়িয়ে তারপরে ঠান্ডা কোনো জায়গায় থাকি, মানে গায়ে গরম আর মাথায় আর কানে ঠান্ডা, এরকম মানে অদ্ভুত একটা ভাব লাগছিল। তো আমি আর রান্না কন্টিনিউ করতে পারিনি। তারপরে তোমাদের দাদাভাই আসলো প্রায় বাড়িতে 1:30টার সময়, এসে ওই ডিমের ঝোলটা রান্না করেছে। আর আমার এখন স্নান হয়ে গেছে, স্নান টান করে তারপরে একটু ভালো লাগলো, মানে শরীরটা ঠান্ডা হলো, ভালো লাগছে এখন একটু। আর স্নান করে পুজো দিলাম। আর বললাম তো তোমাদের দাদাভাই ডিমের ঝোলটা রান্না করেছে, কষা কষা করেই ডিম করেছে। তো করে ওই কড়াইয়ের মধ্যে করেই রেখেছে, এখনও নামাইনি। আমি ওকে বলেছিলাম তুমি রেখে দাও, রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে রেখে দেবা, আমি পরে এসে নামাবো খনে। এখন দুপুরে খেতে দেবো সবাইকে। তো খেয়ে দিয়ে নেওয়ার পরে যেটুকুনি তরকারি থাকবে সেগুলো বাটিতে বেড়ে রেখে দেবো খুনি। আর ওই যে আগের ডাল তরকারি তো রয়েছে, ডাল আর শুক্তো। তো চলো এখন ওদের খেতে দিয়ে দিই। আর ডিমের ঝোলটা বেশ ভালোই হয়েছিল, ঝাল ঝাল করে করেছিল ও। আমি সব মশলাপাতি লবণ হলুদ সব একসাথে একটা বাটির মধ্যে করে দিয়ে গেছিলাম, আর ও কষিয়ে রান্না করেছে। আমি ওকে বলেছিলাম ঝোল করবা না, ডাল যেহেতু করেছি আর ডিমটা তো ঝাল হবে, বাবাই অত ঝাল খেতে পারে না, ওই জন্য ডাল দিয়ে মেখে কষা কষা ডিম হলে খেতে পারবে। আর বাবাইকে দেখো একটু শুক্তো দিয়েছি, শুক্তোটা নিয়েই বসে আছে, একটু শুকে দেখছে, একটু টেস্ট করে দেখছে, মানে খাওয়ার ইচ্ছা না, তাও জোর করে খাইয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে 7:30 বাজে। আগে একবার চা খাওয়া হয়ে গেছে প্রায় 6:30টার সময়, এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ডের চা খাওয়া। মা এসছে, তো
তো বিকেলবেলা আমার শরীর খারাপ শুনে মা এসেছিলো আর ওই পরোটা রুটি এসব বানিয়ে নিয়ে এসেছিলো। তো বাবাইকে তো বুধবারে বুধবারে করে বিকেলে পড়াতে আসে, তো আমার এত শরীর খারাপ লাগছিলো দুপুরের পরের থেকে শুয়েছিলাম যে স্যারকে চা করে দেবো সেইটুকুনিও আমার গায়ে বল ছিল না। মা এসে ওই 6:30টার সময় যখন দেখলো যে স্যার পড়াচ্ছে তো চা করে দিল। তো আমি বললাম আমার জন্য তাহলে একটু করো, লিকার চাই স্যার খায় আর আমিও একটু আদা দিয়ে লিকার চা খাবো, গলা ব্যথা করছিল দেখে। তাই ওই 3 কাপ 3 জনের জন্য মা করেছিল, তখন একবার চা খেয়েছি। এবার বিকেলবেলা করে তো একটু দুধ চা খাওয়ার অভ্যাস, দুধ চা না খেয়ে আর ভালো লাগছিল না। আর গলা ব্যথা থাকলে যেটা হয় 2-3 বার চা খেলেও ভালো লাগে। তাই আমি এখন আবার উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন 7:30টার মতন বাজে, তখন একটু আবার দুধ চা বানালাম, পরোটা দিয়ে খেলাম। আর খাওয়ার পরে তারপরে ফেসবুক খুলে বসেছিলাম, দেখলাম যে অনেকে যে এই সবুজ সবুজ চুড়ি পরেছে, আর আজকে তো শ্রাবণ মাসের 1 তারিখ, আমার তো এখনও সবুজ চুড়ি পরা হয়নি। তাই এখন ওই শোকেস খুঁজে খুঁজে এই চুড়িগুলো বের করে নিয়ে আসলাম। গত বছর ফ্লিপকার্ট থেকে এই কাঁচের চুড়িগুলো কিনেছিলাম, প্রায় অনেকটা কিনেছিলাম, 2 ডজন মতন কিনেছি, আর এখন তার মধ্যে থেকে 1 ডজন বেঁচে আছে। সব ভেঙে চুরে গেছে গত বছরই, মানে পরে পরে ভেঙে যায়, এত পাতলা হয় এই চুড়িগুলো যে মানে পরে থাকলে না 1 মাসের মধ্যে তো ভেঙে একটা দুটো করে ভাঙতে ভাঙতে কমেই যাবে। তার মানে এবার বুঝতে পারছি এই 1 মাসে এই 1 ডজন আর একটাও থাকবে না সামনের বছরের জন্য, সামনের বছর আবার নতুন করে কিনতে হবে। তো আমি এই চুড়িগুলোই পরে নিচ্ছি, আর আমার হাতে পলা পরা ছিল না, আজকে আবার ইচ্ছা হলো যে চুড়ি যখন পরবো তাহলে পলাগুলো পরি, তাই পলাগুলো আবার বের করে নিয়ে এসে পরলাম, আর তার উপর থেকে চুড়ি পরছি। আর আমার হাত এত শক্ত না, যে কোনো চুড়ি আমার সব বড় বড় সাইজ না হলে পরা যায় না, তবে এই সাইজটা একদম পারফেক্ট আছে। নর্মালি আমার 25 কি 26 সাইজ হয়ে যায়, এখন 26 সাইজই লাগে, মোটা হয়ে গেছে আর হাত শক্ত যেহেতু, ওই কারণে এই চুড়িগুলো এখন দেখো পারফেক্ট আছে। আর কাচের চুড়ি একদম নরম, মানে পিচ্ছিল টাইপের হয় তো হাতে ঢুকে যায়, অতটা অসুবিধা হয় না। তো কেমন লাগছে দেখো পরে। তারপরে আবার নেল পালিশ পরলাম, চুড়ি পরার পরে আবার দেখলাম যে নখে তো নেল পালিশ পরা নেই, ভালো লাগছে না দেখতে, আবার চুড়ির সাথে ম্যাচিং করে সবুজ কালারের একটা নেল পালিশ পরে নিয়েছি দেখো। আর কালকে আবার আমার বার্থডে, মানে আজকে রাত 12টার পরেই তো আমার বার্থডে শুরু হয়ে যাচ্ছে, ওই কারণে ভাবলাম নেল পালিশও পরে নিই, একটু নিজেকে সাজানো যাক, তাই পরলাম। হাতে সবুজটা পরেছি আর পায়ে একটা ওই যে হালকা কালার যেটা রয়েছে, কি কালার বলবো ওটাকে আমি বুঝতে পারছি না, ভায়োলেটের হালকা, এই যে কেউ জানলে বলো তো কী কালার এটা, এটাই পরেছি। আর এখন মা কিন্তু বাড়ি চলে গেছে, খানিকক্ষণ আগেই চলে গেছে, এখন 9টা 5 বাজে, মা ওই 8:30 নাগাদ বাড়ি চলে গেছিলো। আর বিকেলে যখন মা এসেছিলো আমাদের বাড়িতে ওষুধ কিনতে গেছিলো বাজারে, তো বাজার থেকে আসার পথে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসছে, এই সসপ্যানটা চা করার। আমার একটা এরম সেম আছে দেখেছো না, কিন্তু সেটা একটু বড় সাইজের, যেটাই করে চা করি আমি, আর এটা 1 সাইজ ছোট, না তার থেকে বোধহয় 2 সাইজ ছোট। আমার একটা ছোট নেওয়ার ইচ্ছা ছিল, কারণ লিকার চা করার জন্য, ওটাতে না ওই বড়োটাতে দুধ চা করলে ঠিক আছে, 2-3 কাপ চা করলে ঠিক আছে। আর আমার একার জন্য 1 কাপ লিকার চা করতে গেলে না ওই অত বড় একটা বাটি আমার এঁঠো করতে ইচ্ছা করে না। এই যে দেখো এইটাতে করে দুধ চাটা ঠিকঠাক হয়। আর এটাতে 1 কাপ চা যদি আমি করি, কি যদি স্যার আসে কখনো 2 কাপ লিকার চা করবো, এটা এর কাছে দেখো একদম পুচকি মনে হচ্ছে, এটা একদম পারফেক্ট। তো আমি আগে বলেছিলাম যে আমি এরকম একটা ছোট কিনবো, তো মা সেটাই মনে রেখেছে, বাজারে গেছিলো আমার জন্য নিয়ে এসছে, এসে বলছে এটা বার্থডে গিফট। তো ভালোই দিয়েছে বার্থডে গিফটটা, আমার তো এইগুলোই কাজে লাগবে। আর এখন দেখো রাত 12টা বেজে গেছে, 12টা 10 বাজে। আমার তো শরীর খারাপ বলে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও ছিলাম, শুয়ে আমি ভিডিও এডিট করছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। আর তোমাদের দাদাভাই দেখো কি করেছে, আমি বললাম যে এখন আজকে কিন্তু এসব কেকটা কেনো না, আমার এমনি শরীর খারাপ, আমি রাত্রিবেলা জেগে থাকতে পারবো না। আর ও কী করছে বলো তো, গান সেট করছে, ফোনে গান সার্চ করছে কোন গানটা চালাবে, আর আমার মিউট করে দিতে হয়েছে এই জায়গাগুলো, যে বক্সে এত জোরে গান বাজাচ্ছিল, আবার গানের জন্য যদি কপিরাইট এসে যায় পুরো ভিডিওটাই আমার নষ্ট হয়ে যাবে, ওই জন্য। তো বাবাই আর ওর বাবা মিলে এটা প্ল্যান করেছে রাত্রেবেলা কেক কাটিংয়ের ব্যাপারটা। তো এই যে একটা সুন্দর চকলেট কেক নিয়ে এসছে, আর এখন সেটাই কাটিং হবে। আর তোমরা অনেকেই উইশ করে দিয়েছো আমাকে, আমার ভিডিও ছাড়ার আগেই, মানে তোমরা কি করে জানতে পারলে আমি জানি না যে আজকে আমার বার্থডে ছিল। তো যারা যারা উইশ করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাই। তো থ্যাংক ইউ সবাইকে।
এই যে কেকটা কাটিং করব। আর এই স্পার্কেলটা জ্বললে না আমার খুব ভয় লাগে, আর কেমন একটা বাজির মতন ফাটলো, তারপরে কেমন ধোঁয়া বেরোচ্ছে। আমি তোমাদের দাদাভাইকে বললাম কি তুমি ওটা তুলে দাও, আমার ভয় লাগছে, যদি আবার কাটতে যাই তখন যদি আবার ভুস করে একদম আগুন বেরিয়ে ওঠে তখন চোখ মুখ কানা হয়ে যাবে। কোনো এমনিই শরীর খারাপ বার্থডের দিনে, তারপরে যদি চোখ কানা হয়ে বসে থাকি তাহলে কী হবে বলো তো। তাই জন্য তো চলো এবার ফাইনালি ওটা সরিয়ে দিয়েছে। আমি বললাম একদম বেসিনে জলের মধ্যে ফেলে রেখে আসো, তারপরে আমি কেক কাটবো। তাই এই যে চলো কেকটা দেখছো তো তোমাদের দাদাভাই কী করলো, আমাকে পুরো ভূত করে দিয়েছে এই স্প্রেটা দিয়ে। আমার একদম পছন্দ হয় না স্প্রেগুলো, আমার আবার পিঙ্ক কালার পছন্দ বলে পিঙ্ক কালারের স্প্রে নিয়ে এসে আমাকে ভূত করেছে। চিন্তা করতে পারো এদের যে মানে কী বলবো। আর এটা আবার অন্যরকম একটা স্প্রে, এই দড়ি দড়ি মতন একদম উঠে মাথায় পুরো ভরে গেল। এটা আবার ওই শ্যাম্পুর গেজার মতন ওই ফেনা ফেনা যেমন হয় ওরকম না, একটা অন্যরকম টাইপের। এইগুলো দেখলাম, প্রথমবার দেখলাম আমি এটা। তো চলো বার্থডেটা এইভাবেই সেলিব্রেশন হলো, লেট নাইট বার্থডে সারপ্রাইজ কেক কাটিং। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, গুড নাইট।